بسم الله الرحمن الرحيم إن الحمد لله القائل في محكم تنزيله الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا الحمد لله القائل في فرقانه تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا الحمد لله القائل في قرآنه شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الحمد لله القائل في كتابه العزيز ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين والصلاة والسلام على سيد الأمين الذي كان خلقه القرآن الكريم والذي كان ناصحا لأمته والذي النبي صلى الله عليه وسلم ترك لأجل حفاظنا وصلاحنا وفلاحنا وهدايتنا واستقامتنا شيئين مهمين كما قال سيد المرسلين تركت فيكم ما إن تمسكتم بهما لن تضلوا بعدي أبدا كتاب الله وسنتي وفي رواية تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أيها الإخوة الأفاضل اعلموا أن الله سبحانه وتعالى خلق أبانا آدم وأمنا حواء عليهما السلام وأسكنهما في الجنة ولكن الشيطان لما وسوس لهما ولما أغواهما أنزلهم الله سبحانه وتعالى وأهبطهما إلى هذه الدنيا فتأسف أبونا آدم كما تأسفت أمنا حواء وبكوا على ذلك فقال الله سبحانه وتعالى وكان سبب بكائهما الإخراج من الجنة أو لأجل العودة إلى الجنة قال تعالى تلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون أيها الأخوة الأفاضل إن الله سبحانه وتعالى أنزل لأجل صلاحنا وفلاحنا ولرجوعنا وعودتنا ولوصولنا إلى دار النعيم إلى جنات الفردوس القرآن الكريم كذلك أرسل الرسل والأنبياء لأجل أن يكونوا يعني مبينين ومفسرين لهذه الكتب السماوية لذلك عندما سئلت أم المؤمنين عائشة رضي الله تعالى عنها عن خلق النبي صلى الله عليه وسلم أجابت بقولها كان خلقه القرآن الكريم معزز حاضرين مسلمين الكرام
আমরা আজকে আমাদের এই খুতবায় অত্যন্ত জরুরি একটি বিষয় যেটিকে সিলেক্ট করা হয়েছে সেই বিষয়ের উপর আলোচনা করব। আর সেটি হলো, আপনারা যেমন জেনেছেন, আল কোরআনুল কারীম তার অপরিহার্যতা, প্রয়োজনীয়তা এবং কোরআনের প্রতি আমাদের কেমন আচরণ, কোরআনের কি হক রয়েছে আমাদের প্রতি, আর এই ব্যাপারে আমাদের করণীয় কাজ, ডিউটিস, ফর্মালিটিস কি, সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। বিষয়টি অবশ্যই নিঃসন্দেহে সাগর সম, অত্যন্ত ইটস ওয়াইড অ্যান্ড ব্রড। তো আমি কোরআনের সবগুলো দিক হয়তো আলোচনা করা, এটা শুধু আমার পক্ষে নয়, হয়তো কারো পক্ষে সম্ভব নয় এক জুমায় এটা আলোচনা হওয়া, সেহেতু আমি অনেকগুলো পয়েন্ট বাদ দিতে হবে। আর যৎসামান্য কিছু পয়েন্ট, কিছু দুনিয়ার, কিছু কবরের, কিছু আখেরাতের, কিছু গুরুত্বের, কিছু ফজিলতের, এরকম যৎসামান্য কিছু জিনিস হয়তো আমরা আজকে আলোচনা করতে পারবো ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাদিরিন, দেখুন, বাস্তব সত্য কথা হলো আমরা কেউই পৃথিবীতে ছিলাম না। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির মধ্যে সৃষ্টি করলেন আদম আলাইহিস সালাম, এবং তারই বাম পাজরের হাড্ডি দিয়ে সেটিকে উপকরণ ধরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করলেন আমাদের মাতা হাওয়া আলাইহিস সালামকে। তাদেরকে জান্নাতে স্থান দিলেন। তারা জান্নাতে খুব ভালোই ছিলেন, সব কিছু আল্লাহ হালাল করে দিয়েছেন। আল্লাহ নিজে আদম আলাইহিস সালামকে 4টি বৈশিষ্ট্য দিলেন, যেই বৈশিষ্ট্য না তো ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছেন, না মুসা কালিমুল্লাহ, না ঈসা মাসিহুল্লাহকে, না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। 4টা বৈশিষ্ট্য দিয়ে নিজ হাতে আল্লাহ তৈরি করলেন, তার মধ্যে তার রূহ সঞ্চার করলেন এবং তাকে সকল কিছুর জ্ঞান দান করলেন। ফেরেশতাদেরকে দিয়ে তাকে সেজদা করালেন। এই একটা বৈশিষ্ট্যও কোনো নবীর নেই, একটা বৈশিষ্ট্য নেই। এরকম বৈশিষ্ট্য দেওয়ার পরে তাকে যখন জান্নাতে স্থান দিলেন, তিনি যখন জান্নাতে বিচরণ করে অসংখ্য নিয়ামত, জান্নাত তো জান্নাতি, আর জান্নাতের বর্ণনা দিতে পারে, জান্নাতের সকল নিয়ামত বলতে পারে এমন বুজুর্গ ব্যক্তিরা কে আছে? দুনিয়াতে কেউ নেই, সম্ভব নয়। কারণ আপনি একটি হাদিস চিন্তা করেন, যে জান্নাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে এইভাবে বলছেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন নিয়ামত আমি আমার নেককার বান্দাদের জন্য সমাবেশ ঘটিয়েছি জান্নাতের মধ্যে, যেটি না কোনো কর্ণ শ্রবণ করেছে, না কোনো চক্ষু দর্শন করেছে, আর না কোনো হৃদয় একটিবার কল্পনা করতে পেরেছে। তাহলে যে সমস্ত নিয়ামতের বর্ণনা কোরআন হাদিসে আছে, এগুলি তো আমরা শুনেছি, যদিও দেখি নেই। এরকম হয়তো এরকম চিন্তা করে আরো একটু বেশি বাড়িয়ে চিন্তা করে হয়তো আমরা আমাদের মনের যতটুকুন সম্ভব অতটুকুন হয়তো আমরা কল্পনা করতে পারি। কিন্তু আল্লাহ তো বললেন না, এইগুলি তো কিছু বর্ণনা, আর বাকি এর যে প্র্যাকটিক্যাল আরো যে কি কি আছে এটি তো তোমাদেরকে জানানো হয় নাই। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম জান্নাতে খুব ভালো ছিলেন, নিঃসন্দেহে, বলার অপেক্ষা রাখে না। এরপরে যখন শয়তান তাদের পদস্খলন ঘটালো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফলশ্রুতিতে যখন পৃথিবীতে পাঠিয়ে দিলেন, আদম আলাইহিস সালাম তো কান্নাকাটি করলেন, অনেক কান্নাকাটি করেছেন। এক হাদিসের মধ্যে পড়েছে 3 জন নবী খুব বেশি কান্নাকাটি করেছেন। তার মধ্যে একজন হলো নূহ আলাইহিস সালাম, আরেকজন হলো আদম আলাইহিস সালাম। যাই হোক, অনেক কান্নাকাটি করেছেন। তওবা তিনি কোথায় করেছেন? পৃথিবীতে আসার পরে করেছেন নাকি জান্নাতে করেছেন? এটা নিয়ে লম্বা বক্তব্য রয়েছে। কোরআনের আয়াত দুইটাকে সমর্থন করে। একটা হলো আদম আলাইহিস সালাম নবী ছিলেন, তো নবী হলে যখন তার এটুকুন ভুল হয়ে গেল, তখন তিনি অনেক অপেক্ষা করবেন, দুনিয়াতে নামানোর পরে তার মনে পড়বে, এরপরে গিয়ে তিনি তওবা করবেন। এটি কিন্তু বুদ্ধিমান নয়, বরং তিনি সাথে সাথেই তওবা করেছেন। আল্লাহ সুবহানাহু সেখানেই তিনি কান্নাকাটি শুরু করেছেন। কোরআনের আয়াতের সেটিং থেকে এটা বোঝা যায়। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাত, আদম আলাইহিস সালাম তার রবের পক্ষ থেকে কয়েকটি কথা শিখে নিল। ফাতাবা আলাইহি, আর ওই কথাগুলো দিয়ে তিনি তওবা করলেন। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবা কবুলকারী এবং দয়ালু। এটি হলো সূরা বাকারার মধ্যে প্রথম পারার 5 নম্বর পৃষ্ঠার লাস্ট আয়াত। 6 নম্বর পৃষ্ঠার ফার্স্ট আয়াত হলো কুল নাহবিতু মিনহা জামিআ। এই আয়াতে আল্লাহ বলছেন তোমরা সবাই জমিনে নেমে যাও। তাহলে তওবার প্রসঙ্গটা আগেই আনা হয়েছে, কুল নাহবিতু মিনহা জামিআ। এরপর আল্লাহ বলছেন ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে তোমাদের জন্য। এটি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আদম ও হাওয়াকে বলেছেন এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো একবার আদমের পিঠ থেকে সমস্ত মানুষ বের করে দেখিয়েছেন, এরা আদম সন্তান হবে, পৃথিবীতে সবাই আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন
ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার পক্ষ থেকে যদি তোমাদের কাছে হুদা আসে, হুদা হুদা গাইডলাইন, পথ নির্দেশিকা, আমার পক্ষ থেকে যদি তোমাদের এমন একটা পথ নির্দেশিকা আসে যেটা তোমাদেরকে জান্নাত পর্যন্ত পথ বলে দেবে, জান্নাত পর্যন্ত পৌঁছে দিতে পারবে, এমন একটা গাইডলাইন যদি চলে আসে, ফামান তাবিআ হুদায়া, যে আমার এই হুদার অনুকরণ করবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার ভয়ের কোনো কারণ থাকবে না, দুশ্চিন্তার কোনো কারণ থাকবে না। সহজ সাদামাটা ব্যাখ্যা সেটি হলো আদম হাওয়া, তোমাদের কান্নাকাটির প্রয়োজন নেই। আমি তো এই জান্নাত সৃষ্টি করেছি মানব জাতির জন্যই, আর মানব জাতিকে তো এই জান্নাতের জন্য সৃষ্টি করেছি, অর্থাৎ জান্নাতে দেব আমি, জাহান্নামের জন্য সৃষ্টি করিনি। যদি আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করতেন তাহলে আল্লাহ বলতেন, যেহেতু তোমার সন্তানরা জাহান্নামেও থাকবে, তা সুতরাং তুমি জান্নাতে 1 মাস থাকলা, জাহান্নামে অন্তত 1 দিন থেকে যাও, আর নাহলে তোমার সন্তানরা থাকবে কেমন? আল্লাহ এটি করেন নেই, শুধু জান্নাতেই রেখেছেন। এরপর বলে দিয়েছেন, যারা আমার পক্ষ থেকে দেয়া যে গাইডলাইন, যুগে যুগে যেই হুদা, আসমানি কিতাবগুলো আমাদের জন্য সরাসরি হুদা, যেটা এটা হলো জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদা, ফীহি হুদা হুদাল লিল মুত্তাকিন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান ইত্তাবা হুদায়া ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। তাহলে কোরআনের অসংখ্য আয়াতে এই আল কোরআনকে বলা হয়েছে হুদা, হুদা, জালিকাল কিতাব লা রাইব, কোনো সন্দেহ নেই। থেমে যান এখানে, জালিকাল কিতাবু লা রাইব ফীহি হুদা, এর মধ্যে রয়েছে হুদা। আপনি না থেমেও পড়তে পারেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলে দিলেন যে যারা এই হুদার অনুসরণ করবে, তারা এর অনুসরণ করে তার ভয় দুশ্চিন্তা থাকবে না, মানে তার আর টেনশন নেই, এই হুদার অনুসরণ করলে সে আবার জান্নাতে চলে আসতে পারবে। এই হলো মৌলিক কথা। এই পয়েন্টটি ধরেই আমরা ইনশাল্লাহ কিছুক্ষণ আলোচনা করব, আর অন্যান্য পয়েন্টগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করবো। মুআজ্জাজ হাদিরিন, আল কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে নাজিলের সূচনা করেছিলেন, কোরআন কার পক্ষ থেকে আসছে, কোরআনের যে সমস্ত চ্যালেঞ্জ, কোরআন যে আল্লাহ এই দিন ইসলামের সবচেয়ে বড় মুজিজা, নবী আকরাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, এইগুলো কামা হাক্কুহু, যেমনটি ইন ডিটেইলস আলোচনা করা দরকার সেই সময়টি নয়। এজন্য সমস্ত পয়েন্টই যৎসামান্য যেগুলি স্মরণে আসবে একটু শুধুমাত্র ইঙ্গিত করা হবে, নতুবা পূর্ণাঙ্গ আলোচনা সম্ভব নয়। মুআজ্জাজ হাদিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি গারে হেরায় ধ্যানমগ্ন ছিলেন। বুখারীর হাদিসে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওয়া কানা ইয়াতাহান্নাসু বিগারি হিরা, গারে হেরায় তিনি ধ্যানমগ্ন থাকতেন, ইবাদত করতেন। এমন সময় হঠাৎ একদিন জিবরিল আমিন মানুষের আকৃতি ধারণ করে এসে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা। আপনারা জানেন, এরপরে 3বার বলার পরে, জুড়ে আলিঙ্গন করার পরে 5টি আয়াত পড়িয়ে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই হলো 5টি আয়াত প্রথম নাজিল করা হলো। এরপরে আর দীর্ঘ 3 বছর পর্যন্ত তিনি আর আসেন নাই, জিবরিল আর কোনো আয়াতও নিয়ে আসেন নাই, আর কোনো কিতাবও নিয়ে আসেন নাই। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ হয়ে পড়লেন। যখন সুস্থ হলেন, এরপরে আগ্রহ ধীরে ধীরে বেড়েই চললো। হায় হায়, এত সুন্দর কথা, কেমন কথা, আমাকে তো ইতিপূর্বে কেউ পড়ায় নাই, কোনো বিদ্যালয়ে আমি পড়ি নাই, কোনো বিদ্যালয়ে আমি যাইও নাই, আমাকে আজকেই প্রথম এক ব্যক্তি এসে এই গারে হেরায়, এই নূর পাহাড়ের মধ্যে, যেটি জমিন থেকে অনেক উপরে, এখানে জনমানবহীন একটি গুহার মধ্যে আমাকে এসে অন্য কোনো কথা বললো না, এসে বলে ইয়া মুহাম্মদ ইকরা। তার মানে আমার নাম সে জানে, এসে আমি কিন্তু তাকে চিনি না। মুহাম্মদ ইকরা, ইকরা মানে পড়ো। কি সুন্দর দর্শ, কোরআনের প্রথম দর্শ ইকরা, আল্লাহ 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 ইকরা। এরপরে কি, বিসমি রাব্বিক আল্লাযী খালাক। দারুণ সন্ধান পেয়ে গেলেন, ওই সত্তার নামে পড়ো যিনি সৃষ্টি করেছেন, তোমাকে সৃষ্টি করেছেন, তোমাদের পিতৃপুরুষকে, কুল কায়নাত যা আছে সবকিছু তিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সবগুলোর অর্থই অত্যন্ত উন্নত হাই থটের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতে করতে ওনার ভালোবাসা, আগ্রহ বেড়ে গেল। আর আকাশের দিকে বারবার তাকান, আবার কবে আসবে এমন সুন্দর কথা, আমাকে তার কেউ শিক্ষা দেয় নাই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন নবীকে উম্মি রেখেছেন? আল্লাহ চাইলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই যুগের সবচেয়ে বড় কবি,
সবচেয়ে বড় সাহিত্যিক, সবচেয়ে বড় পণ্ডিত, এটা বানাইতে পারতেন নবী হওয়ার আগেই। আল্লাহ কেন করেননি? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন সূরা আনকাবুতের মধ্যে 21 পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ সেখানে বলছেন, ওয়ামা কুনতা তাতলু মিন ক্বাবলিহি মিন কিতাব ওয়ালা তাখুতুহু বিয়ামিনিকা ইযাল লারতাবাল মুবতিলুন। হে নবী, আগে যদি আপনি পড়ালেখা করতেন, আগে যদি আপনি কারো নিকট শিক্ষা গ্রহণ করতেন, তাহলে এই সংশয়পূর্ণ জাতি আরো বেশি সংশয়ে পতিত হতো। তারা বলতো পড়ালেখা শিখে শিক্ষিত হয়ে এখন নতুন নতুন রচনা, নতুন নতুন আবিষ্কার করে এটি আল্লাহর উপর চাপায় দিচ্ছে, বলছে আল্লাহর পক্ষ থেকে এসেছে। তখন আরো তারা বিশ্বাস করতো না। কিন্তু এমন রচনা আপনি নিয়ে আসলেন, এটা হলো নবী আকরাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুআজিজা আল কোরআন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো মুআজিজা আছে তার মধ্যে বড় বড় মুআজিজা দেখেন, যেমন একটা মুআজিজা হলো শাক্কুল কমার, চন্দ্রকে দ্বিখণ্ডিত করা। আর ছোট ছোট মুআজিজা যা আছে তা তো আছেই। একবার তিনি এক বাচ্চাকে বললেন, এই বাচ্চা একটা বকরি দাও না, আমরা একটু দুধ খাই, এতগুলো মানুষ আমরা ক্ষুধার্ত তৃষ্ণার্ত। ওই বাচ্চা বললো, আমি কিন্তু বকরির মালিক নই, দেওয়া যাবে না। আল্লাহ রাসূল বললেন, এমন একটা বকরির বাচ্চা দেও যেটা মধ্যে দুধ নাই। তো বাচ্চা মনে করলো যে এই বকরি দিলে সে কি খাবে, তো ঠিক আছে এটা নিলে কোনো অসুবিধা নেই, দিলেন। ও বাচ্চা তাকিয়ে থাকলো, আল্লাহ রাসূল বাটে হাত দিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুধে এমন ভাবে ভরে দিলেন, দুধ দহন করলেন, যত মানুষ ছিলেন সবাই কিন্তু পরিতৃপ্ত হয়ে পান করলেন। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য মুআজিজা ছিল। এগুলো ছিল ছোট ছোট মুআজিজা। আল্লাহর বিধান হলো নবীদেরকে উম্মতের উপরে প্রাধান্য দেওয়ার জন্য, যেহেতু তাকে অনুসরণ করা লাগবে। আজকে যদি বলি আমার অনুসরণ করেন, অনেকে করবে না, কারণ পাওয়ার নাই, যোগ্যতা নাই, সম্পদ নাই, চেহারা নাই, এইটা নাই, ওইটা নাই। অনুসরণ করতে হলে যার অনুসরণ করতে হবে তার কি হইতে হবে? যে উপরে থাকে। এটা মানুষকে আল্লাহ এইভাবে সৃষ্টি করেছেন, যতভাবেই মানুষ এটাকে রিফিউজ অথবা ডিনাই অথবা অস্বীকার করুক না কেন, মানুষের মধ্যে গোলামের প্রবণতা দিয়েই আল্লাহ সৃষ্টি করেছেন। এই জন্য ইংরেজিতে বলে মাইট ইজ রাইট, মাইট ইজ রাইট, অর্থাৎ জোর যার মুল্লুক তার, যার শক্তি আছে তার আনুগত্য, তার বশ্যতা মানুষ স্বীকার করতে বাধ্য হয়, এটা স্বাভাবিক নিয়ম। এই জন্য সকল নবীর যেহেতু অন্ধ অনুসরণ করতে হবে, এই জন্য নবীদেরকে আল্লাহ এমন বিষয় দিয়ে সাপোর্ট করেন, সহযোগিতা করেন, যার নাম হলো মুআজিজা। যেই মুআজিজা দেখে অন্য রক্ষম হয়ে যায়। আসলে তো এটি তো আমাদের পক্ষে সম্ভব নয়, এটি আল্লাহর পক্ষ থেকে। তা সুতরাং তিনি আল্লাহর একজন দূত, তার অনুসরণ অনুকরণ করতেই হবে। সব নবীকে আল্লাহ এইভাবে সাহায্য করেছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে জাদুর ছড়াছড়ি ছিল, আল্লাহ ব্যতিক্রমধর্মী জাদু দিয়েছেন। লাঠি ছেড়ে দাও, সর্প হয়ে গেল, সবকিছু গিলে ফেললো, আবার ধরলো, লাঠি হয়ে গেল। মানুষ যখন দেখলো, জাদুঘররা যখন দেখলো যে এটা আশ্চর্য রকম মুআজিজা, তখন তো জাদুঘররা বললো যে এই জাদুর ইয়ার দরকার নাই, সমস্ত জাদু বাদ দিলাম, আমান্না বিরব্বি হারুন ও মুসা, মুসা এবং হারুনের রবের উপর আমরা ঈমান এনে ফেললাম। প্রমাণিত হয়ে গেল মুসা আলাইহিস সালামের কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই লাঠি দিয়েছিলেন, মুআজিজা দিয়েছিলেন, এটি হলো প্রমাণ যে মুসা কালিমুল্লাহ, তিনি সাধারণ মুসা নন, তিনি হলেন মুসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটি ঈসা আলাইহিস সালামের সময় চিকিৎসা বিজ্ঞান, মানুষ কত রকম এই দাওয়া খাওয়াই দিত, এই ওষুধ দিয়ে দিত, এরকম করতো, কত রকম রোগীর চিকিৎসা করতো। আল্লাহ দেখাইলেন যে তোমরা তো, তোমাদের তো এলিমেন্টস লাগে, তোমাদের তো উপকরণ লাগে, তোমরা তো এইটা সেটা লাগে, আমি আমার নবীকে চিকিৎসা বিজ্ঞান এমন ভাবে দেব কিছু লাগবে না, কিচ্ছু লাগবে না। আর তোমরা যেখানে ফেল, আমার নবী সেই কাজও করতে পারবে। তারা সবকিছু চিকিৎসা করত, কিন্তু জন্ম থেকে যে ব্যক্তি অন্ধ তাকে ভালো করতে পারতো না, জন্ম থেকে যে কুষ্ঠ রোগে আক্রান্ত তাকে ভালো করতে পারতো না। ঈসা আলাইহিস সালাম বলতেন, আসো আমার কাছে আসো, হাত বুলাই দিতেন, ওনার হাত চেহারায় বুলাইতে যেই পরিমাণ সময় লাগতো, চোখ এর আগেই ভালো হয়ে যেত। আল্লাহ দেখাই দিয়েছেন। আরো বড় মুআজিজা দিয়েছেন কি, কবরের কাছে গিয়ে বলতেন কুম বিইজনিল্লাহ, মৃতকে জীবিত করতে পারে এমন কোন চিকিৎসা, এমন কোন ওষুধ ছিল না। দেখাই দিলেন যে এই কাজ যে করতে পারে, এইভাবে চিকিৎসা যে করতে পারে, সে তো নবী। এইভাবে আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন। নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকেও তিনি তো নিঃসন্দেহে, আমরা যদিও লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, নবীদের মধ্যে আমরা ক্লাসিফিকেশন তৈরি করি না, কিন্তু বাস্তব কথা হলো নবীদের মধ্যে ক্লাসিফিকেশন আছে। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন তিলকার রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এই নবী রাসূলদের মধ্যে আমি কাউকে কারো উপর প্রাধান্য দিয়েছি। মিনহুম মান কাল্লামাল্লাহ, এমন নবী রয়েছে যে আল্লাহর সাথে অনেক কথা বললেন। এই দিক থেকেই মুসা আলাইহিস সালামের প্রাধান্যের কথা বর্ণনা হয়েছে।
তো সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যে সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী এবং রাসূল, এতে কোনো সন্দেহ নেই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে মুআজিজাটা দিবেন, এই মুআজিজাটাও সকল দিক থেকে শ্রেষ্ঠ হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজার ক্ষেত্রে কাফেররা বলল যে তুমি তো বড় জাদুঘর, যাই বলি তাই জাদু করে ফেলো, যদি বলি এই পাথরের পাহাড়টা স্বর্ণ বানায় দাও তাহলে তুমি করে ফেলবা, তাইলে আর তোমাকে বিশ্বাস করা যাবে না। এমন এখন একটা আবেদন আমাদের পক্ষ থেকে অ্যাপ্লিকেশন, যদি এটা রাখতে পারো তাইলে আমরা মুসলমান হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর মনে আনন্দ পাইলেন, আহা যদি এরা মুমিন মুসলমান হয়, কারণ রাসূলের পেরেশানি তো এইটাই ছিল, আর তো কিছু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে তার পেরেশানির কথা তুলে ধরেছেন সূরা কাহাফের মধ্যে 15 পারার 12 নম্বর পৃষ্ঠায়, ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসি আসাফা। সূরা শুআরার মধ্যে 19 পারার 5 নম্বর পৃষ্ঠায়, লাআল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। হে নবী, মনে হচ্ছে নিজেকে একেবারে বিলীন করে দিবেন এই টেনশন পেরেশানিতে যে লোকগুলি কেন মুমিন হচ্ছে না, কেন মুসলমান হচ্ছে না। তো তারা যখন বললো আমরা মুমিন হব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের ভিতরে একটা আত্মতৃপ্তি খুঁজে পেলেন, খুব আশা করলেন দেখি কি তারা কি আবেদন করে। বলল যে এই দুনিয়ার এই পৃথিবীর মধ্যে জাদুর একটা সীমা থাকে, 7 সমুদ্র 13 নদী পারে ওই পারে জাদু যায় না। হ্যাঁ, তোমার জাদু তো এখানে সেখানে চলবে, আকাশে তো জাদু চলবে না। ওই যে আকাশের চাঁদটা, এটাকে যদি দ্বিখণ্ডিত করতে পারো তাহলে আমরা তোমার প্রতি ঈমান আনবো। আসলে হলো পুরাটাই শয়তানি, ইতরামি, ফাতরামি, বান্দরামি, তারা ঈমান আনবে না, মিথ্যুক। হ্যাঁ, এই জন্যই তারা আর না হয় এরকম ইয়ার কথা, চাঁদ দ্বিখণ্ডিত করো, এটা কোনো ভালো মানুষের কথা হইতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশান্বিত হলেন, আর আল্লাহ প্রমাণ করলেন, হে নবী দেখেন আমি কেন কাফেরদেরকে পাকড়াও করি, এরা কেন বর্বর, এরা কেন অসভ্য, এদের উপর কেন জুলুম, এদের উপর কেন শাস্তি এবং আযাব দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করলেন, আল্লাহ এরা মুমিন হবে, আপনি আমাকে এটা দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ঠিক আছে, আমি সেই চাঁদকে দ্বিখণ্ডিত করে দিচ্ছি, অন্য কিচ্ছু লাগবে না, আপনি শুধু আঙ্গুল দিয়ে এরকম ইশারা করেন, এ চাঁদ আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। হ্যাঁ, তুমি যদি দ্বিখণ্ডিত হয়ে যাও, আল্লাহর নির্দেশে আমি আঙ্গুলে নির্দেশ করছি, তাহলে কাফেরগুলি মুমিন হবে। ইঙ্গিত করলেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল। আল্লাহ কোরআনে এই চাঁদের নামেই সূরা একটা নাজিল করে দিলেন। আল্লাহু আকবার, চাঁদের নামেই সূরা একটা নাজিল করলেন, সূরাতুল কমার। সেখানে আল্লাহ বললেন প্রথম আয়াতেই, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, কিয়ামত ঘনিয়ে এসেছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। তারা কিন্তু তারপরে দেখেছে, ঈমান তারা আনে নাই। মুআজ্জাজ হাদির, এইগুলো হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ মুআজিজা নিয়ে আলোচনা করব না। সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ, চিরন্তন এবং সার্বজনীন, ইউনিভার্সাল যেই মুআজিজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সেই মুআজিজার নাম হলো আল কোরআন। এই মুআজিজার নাম হলো আল কোরআন। ওই যুগের মানুষের বুৎপত্তি ছিল সাহিত্যের উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এমন এমন পলিসি অ্যাপ্লাই করলেন, এক একটা পলিসি শোনার পরে একবার তারা হা হয়ে দাঁড়ায়, আরেকবার এরকম করে, আরেকবার চোখ বড় করে, আরেকবার এরকম করে, আরেকবার চিন্তা করে, হায় হায় বলে কি, কোনোদিন পড়াশোনা করে নাই, এমন এমন সিস্টেম অ্যাপ্লাই করছে যেগুলো আমাদের কোনো কবিতায়, সাহিত্য চর্চায়, রচনায় কোনো কিছুর সাথে মিল নয়, অথচ এর আকর্ষণ, এর অ্যাট্রাকশন, এর লাভ, এফেকশন, এর মোহাব্বত, ভালোবাসা, টান এমন আমাদের কলিজাকে টেনে ছিঁড়ে দিচ্ছে একবারে। কোত্থেকে নিয়ে আসলো এটা? দেখেন কি সুন্দর পলিসি সিস্টেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাযিল করলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। শুনে তো কাফাররা একদম ঠান্ডা, কয় যে আমরা এই সমস্ত অক্ষর দিয়েই তো ওয়ার্ড তৈরি করি, আর ওয়ার্ডগুলো মিলিয়ে বাক্য তৈরি করি, কিন্তু কাটা কাটা হরফ, আলিফ তারপরে লাম তারপরে মিম, এই তিনটাকে এরকম একসাথে সেট করা যায়, এরপরে আবার জালিকাল কিতাব বলা যায়, লা রাইবা ফীহি, এই কেমন জানি একটা আকর্ষণ, আর শুনলে মজাও লাগে আবার আকর্ষণও লাগে, এটা কি বুঝতেছি না। অথচ এরকম যে একটা সিস্টেম আছে, এইভাবে করা যায়, এইটা আমাদের বাপ দাদা 14 পুরুষ এই পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারলো না। মুহাম্মদ তো কোনো সনাতন রীতিনীতি নিয়ে আসে নাই, নতুন এমন এক রীতিনীতি নিয়ে আসলো, মিনিকের সাথে মিল, বাক্যের সেটিংয়ের সাথে মিল,
প্রতিটা অক্ষরগুলো কিরকম এক একটা নিয়ে আসলেন। যেমন দেখেন আর একটা সূরা, সূরাতুল কফ, কফ কলকলার হরফ, এগুলি ঠাস ঠাস আওয়াজ করে তারা জানতো। আল্লাহ নাজিল করলেন প্রতি আয়াতের শেষে কলকলার হরফ সেটিং করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কফ ওয়াল কুরআনিল মাজিদ বাল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব। শুনে কালাল কাফিরুন, কাফিররা বলল হাযা শাইউন আজীব, এই কোরআনটা এটা একটা আশ্চর্যজনক জিনিস। কি রকম? কফ আবার ওয়াল কুরআন, কফ দিয়ে এই কোরআনকে গঠন করা হয়েছে। ওয়াল কুরআনিল মাজিদ, শেষে আবার দাল, আজীব, এরকম এক এক করে সেটিং করলেন। যাই হোক মুআজ্জাজ হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ যে মুআজিজা দিয়েছেন, এই মুআজিজার নাম হলো আল কোরআনুল কারীম। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে ওই 5 আয়াত নাজিল করার পরে আরো 3 বছর পরে কিছু নাজিল করলেন। এইভাবে 23 বছরে এই যে 30 পারা সম্বলিত আমাদের সামনে যে আল কোরআন, বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের লাস্ট সিন পর্যন্ত, বা আর সিন, বাস। আরবিতে আমরা বাংলা যেরকম বলি বাস মানে সাফিসিয়েন্ট এন্ড এনাফ, মোর দেন এনাফ, যেরকম আমরা মনে করি আরবিতে, এটা আরবি শব্দ, আরবিতে বলে বাস, বাস মানে চলবে, আর কিছুই লাগবে না। এই কোরআনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য নাজিল করে জানিয়ে দিলেন এই কোরআন তোমাদের জন্য যথেষ্ট, এই কোরআনের পরে তোমাদের আর অন্য কিছুর প্রয়োজন নেই। মাঝখানে যদি ভুলে না যাই এই জন্য বলে ফেলি, এই কোরআন যথেষ্ট মানে কি? এরকম কিছু লোকজন হয়তো শুনলে খুশি হবে যে আমরা কোরআনী গ্রুপ। আমরা কি গ্রুপ? কোরআনী গ্রুপ, অর্থাৎ আমরা কোরআন মানি, এই কোরআন অনুযায়ী আমরা চলবো, আমরা হাদিস মানি না। এইটা মানুষের পক্ষে মানা সম্ভবই নয়, কোনোতে সম্ভব নয়। আপনার থেকে আরেকটা আলাদা করতেই পারবেন না। কোনো ব্যক্তি যদি কোরআন মানে হাদিস না মানে, তাহলে তার নামাজ পড়ার কোনো সুরত নেই। নামাজ পড়তে পারবে না, যাকাত দিতে পারবে না, রোজা রাখতে পারবে না, কিছুই করতে পারবে না। কারণ এই কোরআনের যাবতীয় সকল ব্যাখ্যা হলো হাদিস। আপনি সালাতের কথা বলা হয়েছে, রুকু কিভাবে করবেন, কিয়াম কিভাবে করবেন, হাত কোথায় কিভাবে বাঁধবেন নাকি বাঁধবেন না, রফল ইয়াদাইন করবেন নাকি করবেন না, রুকুতে কি করবেন, রুকুর সিস্টেমটা কি হবে, সেজদা কয়টা দেবেন, কয়টা সেজদা দেবেন, এইটা কোরআনের মধ্যে নাই। রুকু কিভাবে করবেন, সালাম কিভাবে ফেরবেন, তাশাহুদ পড়ার কথা, কোন নামাজের রাকাতের কথা কোরআনের ভিতরে নাই। আজকে কিন্তু দ্বীনের নামে এমন একটা গ্রুপ আমাদের সমাজে বেরিয়েছে যারা বলে কি গ্রুপ? কোরআনী গ্রুপ। কি গ্রুপ? কোরআনী গ্রুপ, শয়তানি গ্রুপ। কোন অবস্থাতে এটা হইতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন দুইটা জিনিস, কোরআনের গ্রুপ যদি হয়ে থাকে, কেউ সত্যিকার অর্থে যদি কোরআনী গ্রুপ হয়ে থাকে, তাইলে তো সে হাদিসের গ্রুপ হইতে বাধ্য। কারণ আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এটা কোরআনের আয়াত। নবী জানি আসছে সেটা তোমাদের মানতে হবে, নবী যা নিষেধ করেছেন সেটা তোমাদের বর্জন করতে হবে। ওয়া আতিউর রাসূল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর ইতাআত করবে আর রাসূলের ইতাআত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন দুইটা জিনিস রেখে যাচ্ছে, একটার নাম কোরআন আর একটার নাম হাদিস। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন নাজিল করেছেন, এই কোরআন আমাদের জন্য এনাফ, সাফিসিয়েন্ট। তার মানে হলো এই কোরআনের পরে এই কোরআন বাদ দিয়ে মানুষের নতুন কিছু সংযোজন করা, নতুন কিছু বিয়োজন করা, গবেষণা করা, এইটা সেটা বের করা, ওইটা সমাধানের জন্য কোনো দিনই প্রয়োজন নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কমপ্লিট করে আয়াত নাজিল করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। মুআজ্জাজ হাজিরিন, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন যে নাজিল করেছেন, যেই হাজার হাজার লক্ষ, এর মধ্যে থেকে যদি আমি 10টা লক্ষ আলোচনা করি, কোরআনের 10টা হক আলোচনা করি, আমার সময় হবে না। আমি দুই একটা পয়েন্টই মাত্র আলোচনা করব। আল্লাহ কেন নাজিল করলেন? 1 নম্বর সহজ কথা, আমরা যেন নির্বিঘ্নে, নিশ্চিন্তে, নির্দ্বিধায়, সহজভাবে আমাদের যে লাস্ট ডেস্টিনেশন, আমাদের যে ডিজায়ার্ড প্লেস, আমাদের যে জান্নাত, টু এন্টার দ্য প্যারাডাইস, টু গো টু দ্য জান্নাত, জান্নাতে যেন পৌঁছতে পারি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছেন। সহজ কোথায় আছে? জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা
ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আমি একটা পয়েন্ট একটু ব্যাখ্যা করি, তাহলে আপনারা বুঝবেন। দেখুন, পথের দিশা ছাড়া, পথ জানা ছাড়া না তো বাস কোনো জায়গায় যেতে পারে, না তো কোনো মানুষ হাইটে কোথাও যাইতে পারে, না তো কোনো রেল ট্রেন কোথাও পৌঁছতে পারে, না সামুদ্রিক কোনো নৌযান কোথাও পৌঁছতে পারে, না আকাশের যান এরোপ্লেন কোথাও যেতে পারে। সহজ উদাহরণ দিই, দেখুন চট্টগ্রাম বন্দর থেকে 200 কিলোমিটার ভিতরে দক্ষিণ দিকে একটা নৌযান যখন চলছে, চতুর্দিকে সে শুধু অথই জলরাশি আর পানি সে দেখতে পাচ্ছে। কোনটা উত্তর কোনটা দক্ষিণ এটা তার মনে থাকে না। অনেকের এখানে যারা ঢাকার বাহিরের লোকজন আছেন, এলাকার স্থায়ী নন, অনেকের কাছেই মনে হয় এখানে আপনি যেই কেবলার দিকে ফিরে নামাজ পড়ছেন, পশ্চিম দিকে ফিরে, এটাকে মনে হয় কারোর কাছে দক্ষিণ, কারোর কাছে মনে হয় উত্তর, কারোর কাছে মনে হয় পূর্ব। কথা ঠিক না ঠিক? এরকম মনে হয়, কিন্তু আসলে কি তা ঠিক নয়, এটা আসলেই পশ্চিম। আপনার কাছে ওরকম লাগে। নাবিকের কাছে মনে হচ্ছে এইটা হলো এই যে আমার ডান দিকে অর্থাৎ দক্ষিণ দিকে, মনে হচ্ছে এইটা উত্তর। এখন সে যদি তার মন অনুযায়ী তার নৌযানকে চালায়, তাহলে 10 দিন 20 দিন চালাইলেও চট্টগ্রাম বন্দরে সে আসতে পারবে না। তাহলে কি করতে হবে? তার কাছে আলাদা আরেকটা হুদা আছে, তার কাছে একটা হুদা আছে, এটা হলো কম্পাস, গাইডলাইন বলে দিচ্ছে, ও নাবিক তোমার মন বলতেছে ওই দিক, আর আমি গাইডলাইন বলে দিচ্ছি এই দিক নয়, আর উল্টা দিক। এখন সে যদি তার মনের কথা শুনে, তাহলে সে যাবে জাহান্নামে। আর যদি এই কম্পাসের কথা শুনে, তাহলে সে আসবে চট্টগ্রাম বন্দরে, আর না হলে সে আসতে পারবে না। একটা উদাহরণ, বাস্তব কথা, আমার জীবনে প্র্যাকটিক্যাল উদাহরণ আছে, বিশ্লেষণের সময় নেই। ফ্লাইটে যখন মানুষ চলে, আপনারা প্র্যাকটিক্যাল দেখেছি, আমি একদম পাইলটের সাথে বসে, জর্ডান এয়ারলাইন্স আমাকে পাইলট ডেকে নিয়ে সেখানে বসায় ল্যান্ডিং পর্যন্ত, যে তুমি দেখো কিভাবে ল্যান্ডিং করে। সেইখানে বলতেছে যে আমরা আম্মান থেকে আসছি, একটা হজ ফ্লাইটে ছিলাম আমি, আম্মান থেকে এসছি, জেদ্দা এয়ারপোর্টে যাবো, তখন জেদ্দা শহরের উপরে। তখন বললো যে এই এত নাম্বার বাটন তুমি দাবাবো। তারপরে সে যখন এই বাটনগুলো এইভাবে টিপলো, টিপার পরে ফ্লাইটটা নিজের থেকে আস্তে করে ঘুরে গেল। এর আগে আমার ধারণা ছিল পাইলট আমরা যেরকম গাড়ি ঘুরাই এইভাবে সে তার ফ্লাইটটাকে ঘুরায়, মিথ্যা কথা, এইভাবে ঘুরায় না। বাটন টিপার পরে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ রাখার পরে এইটা ওইভাবে কম্পিউটারাইজ প্রোগ্রামাইজ করা আছে, ওইটা নিজে নিজে ওইভাবে এত অক্ষাংশে এত দ্রাঘিমাংশে এইভাবে ওই ইয়া বরাবর তার একটা রাস্তা আছে, এইভাবে যায়। আচ্ছা, আমি জিজ্ঞাসা করলাম পাইলটকে যে এরকম দেখার জন্য যে কি দেখেন, বললাম যে দেখি কোন জায়গায় আসলাম, আমরা তো 36,000 ফুট উপরে, দেখা তো যায় না। তাহলে যান কেমনে, পৌঁছান কেমনে? পাইলট বললো ওই খেয়াল করে শুনেন, কন্ট্রোল রুমের সাথে সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে, এইখানে এই করেন এই সারাক্ষণ যোগাযোগ থাকতেছে। যেইখানে গিয়ে যোগাযোগটা কাটাপ হয়ে যায়, সেইখানে আর পাইলট আর প্লেন আর কোনো ডেস্টিনেশন খুঁজে পায় না, তখন অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে শেষ হয়ে যায়। তখন তাকে তালাশ করা হয় যে এত অক্ষাংশ এত দ্রাঘিমাংশ এই জায়গা বরাবর আমাদের সাথে যোগাযোগ ছিল, সুতরাং অন্য দেশে তালাশ করে লাভ নেই, এরই ধারে কাছে কোথাও তার ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যাবে। তাহলে দেখুন, একটা পাইলট প্রতিদিন ঢাকা থেকে জেদ্দা যায়, আবার জেদ্দা থেকে ঢাকা আসে, কিন্তু এর মধ্যে সারাক্ষণ কন্ট্রোল রুমের সাথে তার যোগাযোগ রেখেই এয়ারপোর্টে নামতে হয়, আবার ওই এয়ারপোর্টে নামতে হয়। কিসের কারণে? এই গাইডলাইন ছাড়া এবং কন্ট্রোল রুমের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং, একটা সম্পর্ক রাখা ছাড়া তার পক্ষে তার ডেস্টিনেশনে পৌঁছা সম্ভব নয়। দুইটা উদাহরণ। 3 নম্বর, মনে করুন একটা বাস যদি সিলেট থেকে ঢাকায় আসতে চায়, তাহলে তাকে কোথাও ব্রেক করতে হবে, কোথাও ডাইন দিকে, কোথাও বাম দিকে, কোথাও জুড়ে টানতে পারবে, কোথাও আস্তে টানতে হবে, পাহাড়ের চিপা চাপা দিয়ে, এরকম করে পথ জানা থাকতে হবে। না জানা থাকলে যে চিনে এমন একটা লোক সাথে রাখতে হবে, অথবা গাড়ি থামায় থামায় জিজ্ঞেস করতে হবে এইটুকুন আসছি, এখন আর কোথায় যাব, আর কিভাবে যাব, এইভাবে তাকে যেতে হয়। মুআজ্জাজ হাজরিন, দেখুন একটা বাস সিলেট থেকে ঢাকা পর্যন্ত পথের দিশা ছাড়া, গাইডলাইন ছাড়া আসতে পারে না। একটা প্লেন এক দেশ থেকে আরেক দেশে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ ছাড়া, গাইডলাইন ছাড়া, হেদায়েত ছাড়া আসতে পারে না। একটা নাবিক তার নৌযান কম্পাস ছাড়া, দিক নির্দেশনা ছাড়া সে পৌঁছাতে পারে না। তাহলে আমরা যে যাত্রা করেছি, আমরা যে যাব আমাদের পিতামাতার আসল বাড়িতে, প্রত্যেকে বাড়িতে যায়। আমার বাবার বাড়ি জান্নাতে, আমার মায়ের বাড়ি জান্নাতে, তাহলে আমার আপনার বাড়ি কোথায়? জান্নাতে। জান্নাতেই যেতে হবে, জান্নাতে যাওয়া ছাড়া আর কোনো উপায় নাই, অন্য কোথাও যাওয়া যাবেই না, অসম্ভব। এটা সম্ভবই নয়, এটা আমাদের পক্ষে কোনোতেই সম্ভব না। আল্লাহ তুমি আমাদের সকলের জন্য জান্নাত বরাদ্দ করো। জান্নাতে আমরা যেতে চাই, তাহলে জান্নাতটা কোথায়? আপনি কি মনে করেছেন এই জান্নাতটা পৃথিবীর ভিতরেই? চোখ বন্ধ করে একটা দৌড় দিবেন, একটা সামনে যা আছে সব ফলাইতে জান্নাতের ভিতরে ঢুকে যাবেন? না, এত সহজ না। আপনি দেখুন
200-300 কিলোমিটার, 1000, 2000, 5000 কিলোমিটার উদাহরণ আপনাকে দিলাম। আপনি যেই জান্নাতে যেতে চান ওই জান্নাতটা এখন থেকে শুরু করে আপনার হায়াত যতদিন আছে ততদিন পর্যন্ত যদি আপনি খালি এইভাবে চিল্লাইতে থাকেন যে লক্ষ লক্ষ কোটি 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 আলোকবর্ষ দূরে আপনার জীবন যতদিন আছে এইভাবে যদি চিল্লাইতে থাকেন আর ক্যালকুলেশন করতে থাকেন কম্পিউটার দিয়া, তারপরেও এইখান থেকে জান্নাত কত দূরে এইটা কোনো মানুষের পক্ষে বের করা সম্ভব নয়। দেখুন আমি সহজ আইডিয়া দিই কেমনে। সেটা হলো আধুনিক বিজ্ঞান বলে সূর্য 9,30,00,000 মাইল দূরে হওয়ার কারণে আলোর বেগ সেকেন্ডে 1,86,000 মাইল হওয়ার কারণে 8.5 মিনিট অ্যাপ্রক্সিমেট 8.5 মিনিট সময়ে সূর্যের আলোটা পৃথিবীতে পৌঁছায়। আধুনিক বিজ্ঞান বলে এমনও তারকা আছে যার উত্তাপ এবং আলো সূর্যের চাইতেও লক্ষ কোটি গুণ বেশি। সৃষ্টির পর থেকে আলো পৃথিবীর দিকে ওই একই বেগে ধাবিত হচ্ছে, সব দিকে ধাবিত হচ্ছে। পৃথিবী থেকে আজও পর্যন্ত আমরা সেই আলোর মুখ দেখতে পাই নাই। কত দূরে আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন সূরা আনআমের মধ্যে 7 পারার 19 নম্বর পৃষ্ঠায়, সূরা সফফাতের মধ্যে 23 পারার 5 নম্বর পৃষ্ঠায়, সূরা মুলকের মধ্যে 29 পারার প্রথম পৃষ্ঠায় যে সমস্ত তারকাগুলো প্রথম আকাশের নিচে, সমস্ত তারকাগুলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই পৃথিবী থেকে দুনিয়ার প্রথম আকাশ যতটুকু দূরে, প্রথমটা থেকে দ্বিতীয়টা তত দূরে, দ্বিতীয়টা থেকে তৃতীয়টা তত দূরে, এইভাবে 7 আকাশ। 7 আকাশের পরে আরো এর চেয়ে বেশি পরিমাণ ফাঁকা জায়গা, এরপরে আরো এর চেয়ে বেশি পরিমাণ হাওয়া, এর চেয়ে বেশি পরিমাণ পানি, এর পানি, আরো কত যে কি স্তর আছে আমি জানি না। এর সব কিছুর পরে হইলো আল্লাহর আরশ, তারপরে আল্লাহর কুরসি, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, এটা জমিনকে বেষ্টন করে আছে। এই কথা কেন আলোচনা করছি? জান্নাত বের করার জন্য, যে আমরা কত দূরে যেতে চাই এই আল কোরআনের গাইডলাইন ছাড়া যাওয়া সম্ভব কিনা শুধু এটা বর্ণনা করার জন্য। আচ্ছা, জান্নাত কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন কোরআনে কারীমের মধ্যে, সূরা হাদীদে বলেছেন 27 পারা 19 নম্বর পৃষ্ঠায়, আর বলেছেন সূরা আলে ইমরানের মধ্যে 4 পারার 6 নম্বর পৃষ্ঠায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন ওই জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করো যেই জান্নাতের প্রস্থ, যেই জান্নাতের প্রস্থ 7 আসমান 7 জমিনের দৈর্ঘ্য যদি একসাথে করতে পারো তাহলে জান্নাতের প্রস্থ বের করতে পারবা। তার মানে জান্নাতের দৈর্ঘ্য আরো বেশি। তাইলে এত বড় জান্নাত যেটা, সেটা কি প্রথম আকাশের নিচে, দ্বিতীয় আকাশের নিচে, সপ্তম আকাশের ভিতরে? না, কল্পনাই করা যায় না। আপনি কেমনে এটা হবে? একটা বিশাল বড় একটা বিরিয়ানির ডেগ, এটা ডিমের খোসার ভিতরে ঢুকাইতে পারবেন? তা পারবেন না। 1000 ডিম একটা ডেগের ভিতরে ঢুকাইতে পারবেন, কিন্তু একটা ডেগ একটা ডিমের খোসার ভিতরে ঢুকাইতে পারবেন না। পৃথিবীর একটা ডিমের খোসা, পৃথিবী একটা ডিমের খোসা, আর এর তুলনায় জান্নাতকে আপনি বিরিয়ানির ডেগ বলবেন? এইটা বললেও হবে না। আরো বিশাল বড় একটা টাঙ্কি, বিশাল বড়। তাইলে এই জান্নাত এত দূরের, তাইলে এত দূরের জান্নাতে যদি যেতে হয় তার জন্য কোনো গাইডলাইনের দরকার আছে নাকি? নেই, আছে। ওই গাইডলাইনের কথা আল্লাহ বললেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। যারা মুত্তাকি তাদেরকে এই গাইডলাইন পথ দেখায় দিবে, বলে দিবে এ কোন দিকে যাচ্ছ? আকর্ষণের দিকে না, যেখানে তোমার বিকর্ষণ, যেটা তোমার অপছন্দ লাগে সেই দিকে যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুজিবাতিন নারু বিশ শাহওয়াত ওয়া হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুজিবাতিন নারু বিশ শাহওয়াত। যত মনোমুগ্ধকর জিনিস আছে এটা দিয়ে জাহান্নামকে বেষ্টন করে রাখা হয়েছে। খুব ইচ্ছা করে একটু সিনেমা দেখি, আর 10টা চ্যানেল একটু চেঞ্জ করি, হাঁটু পর্যন্ত দেখে গেছে, হবে না, আর একটু লাগবে, আগাই, খুব ভালো লাগে। এরপরে যেই সিরিজ, যেই আকর্ষণ, হ্যাঁ, প্রোগ্রাম, নাটক, এটা সেটা খুব ভালো লাগে, খুব তো ভালো লাগে, করতে থাকবেন। প্রতিদিন আগাচ্ছেন, প্রতিদিনই আগাচ্ছেন, প্রতিদিনই আগাচ্ছেন, কি আকর্ষণ আপনাকে টেনে নিচ্ছে। এরপরে একটা পর্যায়ে সামনে গিয়ে দেখবেন সমস্ত আকর্ষণ শেষ, এখন সামনে যেটা আছে পুরাটাই বিকর্ষণ, ভয়ানক জাহান্নাম। দেখে গেলেন সর্বনাশ, আমি পিছাই। এবার আল্লাহ বললেন কাল্লা, কোশ্চেন কালেও না, পিছানোর আর কোনো সুযোগ নাই। আর হুফফাতিন নারু হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ, অপছন্দনীয় জিনিস দিয়ে জান্নাতকে ঘেরাও করা হয়েছে। নামাজ, ইস, দৈনিক 5 বার আর ভালো লাগে না, ফজরে উঠতে, রাতের বেলা সজাগ থেকে আর ভালো লাগে না, সারা দিন রোজা রাখা, সৎ কাজের আদেশ করা, অন্যায় নিষেধ করা, এইরকম সেই রকম কত রকম তিরস্কার। দাড়ি দেখতে কেমন দেখা যায়, ইসলামিক পোশাক, আয় হ্যাঁ, কত মানুষ, মেয়েরা পছন্দ করে না, সমাজ পছন্দ করে না, এইটা সেটা। যুবক মানুষ, আমি দাড়ি রাখবো,
হোক বুড়া হওয়ার পরে, আরো বুড়া হয়ে গেলে দাড়ি না রাখলে কেমন দেখা যায়, ঠিক আছে এখন রাখি না। এরকম অপছন্দনীয় জিনিস দিয়ে জান্নাতকে ঘেরাও করে রাখা হয়েছে। একটা করলেন আগাইলেন, একটা করলেন আগাইলেন, এরকম করতে করতে আপনি দেখবেন আপনার সমস্ত অপছন্দনীয় জিনিস শেষ। এখন সামনে যেটা আছে সেটা হলো সমস্ত পছন্দের ভান্ডার, জান্নাত। মুআজ্জাজ হাদিরিন, এই জন্য আল কোরআনের ভিতরে আল্লাহ বলে দিয়েছেন, কি বলেছেন, যে কশিন কালেও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ জুয়া এগুলি হলো শয়তানের উপায় উপকরণ, সেদিকে যেও না, তাহলে সফলতা খুঁজে পাবে। হারামের ধারে কাছেও যেও না, জিনার লা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না, এই কাজ করো ওই কাজ করো না, এরকম এরকম করে গাইডলাইন দিচ্ছেন। ওই যে ড্রাইভারকে যেরকম গাইডলাইন দেয়, একটু ডাইনে যাও একটু বামে যাও, এবার সোজা টান দাও, এখানে 40 কিলোমিটার বেগ, এখানে 80 নিচে চালাইতে পারবা না। একখানে এক, আমাদের দেশে এটা নাই, অন্যান্য দেশে আছে হাইওয়েতে 80 নিচে এ রাস্তা আছে, এখানে 80 নিচে চালাইতে পারবে না। যদি 80 নিচে চালাইতে এই রাস্তা তুমি আসবে না, অন্য রাস্তায় যাও। এটা হলো দ্রুতগামী গাড়িদের রাস্তা। এইভাবে কোরআন আপনাকে বলে দিচ্ছে, ও মুমিন, তোমার এখন সালাতের সময়, তোমার এখন আজকে জুমার দিন, আজান হয়ে গিয়েছে। ফাইজা নুদি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মুআজ্জাজ হাদিরিন, এইভাবে আল কোরআন মুমিনের জন্য পথ নির্দেশিকা, মুমিনের জন্য গাইডলাইন। কিসের গাইডলাইন? আপনার পুরো জীবন পরিচালনা গাইডলাইন অবশ্যই, আপনাকে জান্নাতের পথ দেখানোর গাইডলাইন অবশ্যই। এর এই যে গাইডলাইন, কি কি গাইড দিবে, এর পূর্ণাঙ্গ ব্যাখ্যার মতো সময় তো নেই। মুআজ্জাজ হাদিরিন, সর্বনিম্ন কথা হলো এটি, কেউ যদি আল কোরআনের অনুসরণ করে, তাহলে এই কোরআনের অনুসরণের মাধ্যমে এই লোকটা কেমন ভাবে যে জান্নাতে চলে যাবে, এইটা তার আর বোঝা দরকার নাই। তার দরকার শুধু অনুসরণ, বাকি কাজটা কে করে দিবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিবেন। আপনি আল্লাহু আকবার। মুআজ্জাজ হাদিরিন, যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আল কোরআন আমাদেরকে দিয়েছেন। এটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ নবী এবং সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশেষ এবং সর্বোৎকৃষ্ট সার্বজনীন মুজিজা। কিয়ামত পর্যন্ত সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ভিতরে ইনক্লুড করেছেন। তিনি বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। মানুষের দরকার ফর হিজ ইন্ডিভিজুয়াল লাইফ অর সোশ্যাল লাইফ, অথবা ফর হিজ দুনিয়া অর হিজ আখিরাত অর ফ্যামিলি লাইফ, এমন কোন বিষয় নাই যেটা আপনি খুঁজে বের করবেন যে এটা কোরআনের ভিতরে নাই। ডিটেলস অথবা সংক্ষিপ্ত অথবা ইঙ্গিত কোনো কিছু কোরআনে নাই, এমনটা আপনি বের করতে পারবেন এমন ব্রেন আল্লাহ আপনাকে দেয়ই নাই। এই জন্য আল্লাহ দাবি করেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আপনি আমাকে একটা জিনিস জিজ্ঞেস করলেন, আমি কোরআন থেকে উত্তর দিতে পারলাম না, তাহলে প্রমাণ হলো কোরআনে নাই না? 10টা আলেম উত্তর দিতে পারলো না, তাহলে প্রমাণ হলো কোরআনে নাই না? কোরআনে আছে, আমি পারি না, আরেকজন পারে না, এটার অর্থ এটা নয় যে কোরআনে নাই, আছে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এমন একজন মহিলাও ছিল ফিলিস্তিনের, এটা আমরা একটা গল্পের মধ্যে পড়েছি আরবিতে। তিনি 40 বছর পর্যন্ত একাধারে তার জীবনের সমস্ত কথা 40 বছর ধরে যখন তিনি শুনেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জবানের জন্য ধরবেন, জবানের হেফাজত করলে জান্নাতে যাবে, তখন সে এমন এক প্রতিজ্ঞা করেছে যে আমার জীবনে আর কোনো কথা বলবো না, কোনো কথাই বলবো না। যে কোনো কথা তাকে জিজ্ঞেস করা হয়তো তিনি কোরআন দিয়েই বলতেন। সুবহানাল্লাহ। হজ করতে এসে তিনি মক্কা হারিয়ে গেছেন। এরপরে মানুষজন গিয়ে তাকে কথা জিজ্ঞেস করে যে কোত্থেকে আসছেন, কেমন কি, সে তো এই কোনো কথা ডাইরেক্ট উত্তর দেয় না। এখন জিজ্ঞেস করতেছে যে বিভিন্ন কথা, আপনি কোত্থেকে আসছেন, কোথায় আপনার বাড়ি? এখন সে এক আয়াত তেলাওয়াত করে শুনাই দিয়েছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এখন লোকজন বুঝলো যে ও এই মসজিদে হারামের কি বলে মসজিদুল আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস এলাকা ফিলিস্তিনের শামের লোক, সে বলে দিল। এরপরে বিভিন্ন কথা জিজ্ঞাসা করে, অন্যভাবে বলে আপনার ছেলে আছে, কয় ছেলে, নাম কি, এটা করে সেরা না কোরআন তেলাওয়াত করে শোনায় দিচ্ছে, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। হ্যাঁ, তারপরে এক একটা নাম বলে, তখন বুঝছে যে এগুলো তাদের ছেলেদের
নাম। যাই হোক, পরবর্তীতে তারা বললো যে আমরা ফিলিস্তিনে আপনাকে পৌঁছে দিব, চলেন আমাদের সাথে। যাওয়ার পরে তার ছেলে মেয়েদের কাছে যখন পৌঁছে দিচ্ছে, তখন তার ছেলেরা বললো যে আমার মা কোরআন পড়ার পরে জানার পরে যখন দেখলো মানুষের কথার জন্য ধরবে, তখন থেকে তিনি 40 বছর ধরে আমাদের সাথেও পাড়াপ্রতি সকলের সাথে কখনো কোনোদিন একটা দুনিয়াবি কথা বলেন নাই, যা বলছেন কোরআন দিয়ে বলছেন। কেমনে পারছেন? মুআজিজা। এখন মুআজ্জাজ হাদিরিন, আপনি কি বের করবেন? আপনি ডাক্তারি বিজ্ঞানের কথা বলবেন, কোরআন আছে নাকি নেই? আপনি কোন ইতিহাসের কথা বলবেন, কোরআন আছে নাকি নেই? আপনি যত রকম উপায় উদ্ভাবনের কথা বলবেন, কোরআন আছে নাকি নেই? সবকিছু আছে। প্রথম দিন যে আয়াত নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে যিনি জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছেন, এই যে জমাট বাঁধা রক্ত থেকে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, এইটা হুজুর মুফাসসির ভালো বুঝবে নাকি ডাক্তার ভালো বুঝবে? আমরা তো থিওরি বলি, প্র্যাকটিক্যাল কার কাছে? ডাক্তারের কাছে। তাহলে এখানে ডাক্তারি বিদ্যা প্রথম দিনে ইনক্লুড করা হলো নাকি হলো না? এই আয়াতের পূর্ণাঙ্গ বিশ্লেষণ জানতে হলো ডাক্তারি পড়া দরকার, না করা হয় নাই। আল্লাহ এইটা বলেন নাই যে সমস্ত মানুষ, অনেকে আবার এরকম যে কোরআন খালি পড়লেই হবে না, কোরআনের যে সমস্ত হক আছে মনে করেন তার মধ্যে এক নম্বর হলো কোরআন পড়া। কোরআন পড়া, কিছু মানুষ আছে যারা ভালো বুঝার কারণে নেক নিয়তেই কোরআন শুধু পড়লে হবে না। আপনি একটা দিন খালি পড়লেন, কিছু বুঝলেন না, ভাইজান আপনি এটা অন্য কিছুর ক্ষেত্রে বলেন, কোরআনের ক্ষেত্রে এটা বলা চলবে না। কোরআন শুধু বললেও লাভ, এক অক্ষর না বুঝলেও লাভ। কিসের কারণে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি একটা দলিল না কোরআন থেকে দিতে পারবেন না হাদিস থেকে দিতে পারবেন যেখানে আল্লাহ এটা বলেছেন যে সমস্ত মানুষের জন্য আরবি ভাষা শেখা ফরজ। এটা আল্লাহ বলেন নাই। অন্য নবীদের ভাষা আরবি ছিল না, অন্য নবীদের ভাষা আরবি ছিল না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষা আরবি ছিল, তার জাতির ভাষা আরবি ছিল, এই জন্য কোরআন আরবি ভাষায়। তাওরাত, ইনজিল, জাবুর একটাও কিন্তু আরবি ভাষায় নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরবি ভাষা সমস্ত সারা বিশ্বের মানুষের জন্য কোরআন নাজিল করেছেন। আর আল্লাহ তিনি সারা বিশ্বকে বিভিন্ন রকম ভাষা দিয়েছেন। প্রতিটা মানুষ আরবি ভাষা শিখবে এটা অসম্ভব, আরবি ভাষা শেখা অসম্ভব। কিন্তু সালাত আদায়ের জন্য কোরআন তেলাওয়াত করা, কিছু তেলাওয়াত শেখা, এটা আল্লাহ সবার জন্য সহজ করে দিয়েছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। তা সুতরাং কোরআনের যে হক তার মধ্যে একটা হলো তেলাওয়াত করা, শুধু পড়া। কোনো মানুষ যদি কিছুই বুঝলো না, আমি এই কথা বলি না যে আপনি খালি কোরআনই পড়বেন, কিছুই বোঝার চেষ্টা করবেন না, কিছু অর্থই জানবেন না, এই কথা কিন্তু আমি বলি নাই। বলেছি কেউ যদি না বুঝেও কোরআন তেলাওয়াত করে তাহলেও তার জন্য কি আছে? সওয়াব আছে, অবশ্যই সওয়াব আছে। আর যদি বুঝে তাহলে আরো বেশি। কোরআনের পুরাটা ইন ডিটেইল জানতে হবে, এটা আল্লাহ সবার উপর ফরজ করেন নাই। আল্লাহ বলেছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, প্রতি জাতি থেকে নির্দিষ্ট সংখ্যক কিছু লোকজন যারা মানুষের প্রশ্নের উত্তর দিতে পারে, কোরআন বুঝাইতে পারে, এমন সংখ্যক লোকজন যদি আলেম হয় তাইলেই চলবে। কারণ হলো কোরআন বোঝার জন্য আপনি শুধু আরবি ভাষা শিখলে চলবে না, এর পাশাপাশি বালাগাত, ফাসাহাত, ফিকহ, উসুলে ফিকহ, উসুলে হাদিস, উসুলে তাফসীর, আরো যে সমস্ত জ্ঞান দরকার এগুলো পড়তে গেলে আপনার অন্য সবকিছু বাদ দিয়ে মোটামুটি এগুলি পড়া লাগবে। সমস্ত মানুষ এইটাই পড়বে এটা আল্লাহ জরুরি করেন নাই। যাই হোক মুআজ্জাজ হাদিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ভিতরে সব রেখেছেন, সবই ইনক্লুড করেছেন, শুধু আমরা জানি না, আমাদের জানা দরকার। মুআজ্জাজ হাদিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কোরআন নাজিল করেছেন আমাদের দুনিয়ার জীবনে কেমন প্রয়োজন, কেমন প্রয়োজন, কেমন প্রয়োজন। কোনো অবস্থাতেই আজকে আমাদের দেশের জন্য, সারা বিশ্বের জন্য, যে কোনো দেশের জন্য, যে কোনো জাতির জন্য এই কোরআন ছাড়া শান্তি, উন্নতি, অগ্রগতি, সফলতা, সফলতা যাকে বলা হয়, সফলতা যাকে বলা হয়, শান্তি যাকে বলা হয়, ওইটা জীবনেও খুঁজে পাবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য বলেছেন লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মতি ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। এই উম্মতের প্রথমবার তাদের অবস্থা যেইভাবে, যেই জিনিসের মাধ্যমে সুসংহত হয়েছিল এবং সুসংগঠিত হয়েছিল, নেতৃত্ব কর্তৃত্ব তাদের কাছে যেভাবে এসেছিল, এই শেষের উম্মতের শেষ ভাগে যারা আসবে তাদের জন্য ওইভাবেই আসবে। আর সেটি কি? সেটি হলো বিত্তামাসসুক বিল কোরআন। কোরআনকে মজবুত করে আঁকড়ে ধরার কারণে তারা নেতৃত্ব দিয়েছিলেন, কর্তৃত্ব দিয়েছিলেন। এখনো যদি আমরা উন্নতি, অগ্রগতি, শান্তি খুঁজে পেতে চাই তাহলে কোরআন ধরা ছাড়া, কোরআন পড়া ছাড়া, কোরআনের অনুসরণ করা ছাড়া সম্ভব নয়। আমাদের শান্তির জন্য আর কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফামানিত্তাবা হুদায়া, যে আমার হুদার অনুসরণ করবে ফালা ইয়াদিল্লু, বিপদগামী হবে না, ওয়ালা ইয়াশকা, এবং সে হতভাগাও হবে না। এরপরের আয়াতে বলেছেন, এটা হলো সূরা তোহার মধ্যে 16 পারার 19 নম্বর পৃষ্ঠায়, ওয়ামান আ'রাদা আন যিকরি, আর যে ব্যক্তি আমি আল্লাহর এই জিকির থেকে, কোরআন থেকে মুখ ঘুরিয়ে নেবে, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, তার জীবন হবে অনেক কষ্টের, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা,
কিয়ামতের দিন তাকে অন্ধ করে উঠানো হবে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, হে আল্লাহ, মরার সময় তো আমি দৃষ্টিমান ছিলাম, আমাকে কেন অন্ধ করে উঠাইলেন? আল্লাহ বলবেন কাযালিক, ব্যাপারটা এমনই, আতাতকা আয়াতুনা, আমার আয়াত তোমার কাছে এসেছিল, ফানাসিতাহা, এগুলিকে পিছনে ফেলে দিয়েছিলে, ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা, সুতরাং আজকে তোমাকে ভুলে যাওয়া হচ্ছে। তুমি যে দৃষ্টিমান ছিল মরার সময়, সেটা আমি দেখবো না, যেহেতু আমার কোরআনের আয়াতকে পিছনে ফেলেছো, এই জন্য তোমাকে অন্ধ করে উঠানো হলো। মুআজ্জাল হাদিরিন, সুতরাং মানুষের শান্তির জন্য, উন্নতির জন্য, অগ্রগতির জন্য, সবকিছুর জন্য আল কোরআন জরুরি। আল কোরআন পড়া, আল কোরআন ধরা অত্যন্ত জরুরি। কোরআনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় বিধিবিধান সবকিছু দিয়েছেন, এটা অনুসরণ করবেন, অশান্তি কমে যাবে। এইটা পিছনে ফেলে দিবেন। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বলেছেন যে কেউ যদি কোরআনকে কেউ যদি সামনে রাখে, তাহলে এই কোরআন মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে গাইডলাইন দিয়ে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর কেউ যদি কোরআনকে পিছনে রাখে, তাহলে কি করবে? কোরআন সাকাহু ইলা আন্নার। যাই হোক, হাদিস আল্লাহ রাসূল বলেন কোরআনকে কেউ সামনে রাখলে, কোরআন তাকে, যেহেতু কোরআন কি পিছনে রাখার জিনিস না সামনে রাখার জিনিস, কোরআন তাকে টেনে জান্নাতে নিয়ে যাবে। আর কেউ যদি কোরআনকে পিছনে রাখে, তার অন্যান্য বিষয় সামনে, তাইলে কোরআনকে পিছনে রাখার কোরআন তাকে ধাক্কা ধাক্কা জাহান্নামে নিয়ে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুআজ্জাল হাদিরিন, দুনিয়ার জীবনে আমাদের কোরআন দরকার। এবার আমি কবরের একটা কথা বলবো, হাসরের একটা কথা বলে শেষ। কবরে আমাদের কোরআন দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষকে যখন দাফন করা হবে, তখন ওই দুইজন ফেরেশতা চলে আসবে দাফনের সাথে সাথেই। ইয়াকালু লি আহাদিহিমাল মুনকার ওয়া লিল আখার আন নাকির। মুনকার নাকির এসে তাকে ফায়ুকঈদানিহি ফায়াসআলানিহি মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুক, এগুলো আপনাদের মুখস্থ আছে। এই তিনটা প্রশ্ন করবে। 4 নম্বর, এই তিনটা প্রশ্ন কেউ যদি উত্তর দিতে পারে, তাহলে 4 নম্বরে আরেকটা প্রশ্ন আছে, ফাইনাল প্রশ্ন। যেহেতু তুমি 3টার উত্তর দিতে পেরেছো, এইবার 4র্থ প্রশ্নের উত্তর তুমি দাও। মা ইলমুক, তুমি কি শিখছিলা? মানব মণ্ডলীর মর্যাদাই হলো এলেমের কারণে। বাবা আদমের এলেম বেশি ছিল, ফেরেশতারা তাকে কি করেছে? সেজদা করেছে। মা ইলমুক, কি শিখছো? তখন উত্তর দিতে হবে এইটা, ক্বরাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাক ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। কি উত্তর দিতে হবে? উত্তর দিতে হবে আমি কোরআন পড়েছি, বিশ্বাস করেছি, আমলে বাস্তবায়ন করেছি। এই উত্তর যদি দিতে পারে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে ডাক দিয়ে বলবেন, এই আমার বান্দাকে কষ্ট দিও না, তাকে ছাতাইও না, তার কবরে জান্নাতের বিছানা বিছাইয়া দাও, আর জান্নাতের সাথে তার কবরের একটা যোগাযোগ স্থাপন করে দাও। এরপরে আরামে ঘুমাইতে থাকবে, আরামে ঘুমাইতে থাকবে। ঘুম ভাঙবে কোন দিন? ইসরাফিলের দ্বিতীয় সিংহ ফুকে। প্রথম সিংহ ফুকে সব ধ্বংস হবে। 40 বছর পরে যখন আবার ফু দিবেন, তখন তার ওই ফুকের আওয়াজ মাটির ভিতরেও ঢুকে যাবে। সূরা ইয়াসিনের মধ্যে 23 পারার 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ এটা বলেছেন, وَنُفِخَ فِي الصُّورِ فَإِذَا هُمْ مِنَ الْأَجْدَاثِ إِلَى رَبِّهِمْ يَنْسِلُونَ قَالُوا يَا وَيْلَنَا مَنْ بَعَثَنَا مِنْ مَرْقَدِنَا هَذَا مَا وَعَدَ الرَّحْمَنُ وَصَدَقَ الْمُرْسَلُونَ। ওই সিংহের ফুকে যখন তার ঘুম ভেঙে যাবে, তখন সে বলবে যে, হে, এত আরামে ঘুমাচ্ছিলাম, সাউন্ড স্লিপ ঘুম, হ্যাঁ, এত আরামে ঘুমাচ্ছিলাম, আরামদায়ক ঘুম হচ্ছিল, কে ঘুম ভেঙে দিল? মনে করেন আপনি খুব আরামে ঘুমাচ্ছেন, খুব মজার ঘুম, হঠাৎ যদি কোনো একটা আওয়াজে ঘুমটা ভেঙে যায়, মেজাজ খারাপ হয়ে যায়, এত আরামে ঘুমাচ্ছিলাম, কে ঘুমটা ভাঙলো রে? ওই যে ব্যক্তি নাকি কোরআন পড়েছে, সে যে কবরে তাকে রাখা হয়েছে, 1000, 2000, 3000, 4000, 5000 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে, তার কিন্তু খোঁজ খবর না, সে বলতেও পারবে না। এতদিন সে আরামে ঘুমাচ্ছে। ইসরাফিলের সিংহ ফুকে ঘুম ভাঙার পরে একটু বিরক্ত বোধ করবে, আবার সাথে সাথে তার মনে পড়বে যে, ও এমন একটা ওয়াদাই তো ছিল, আল্লাহ তো এটার কথাই বলেছিলেন। আর কেউ যদি এই উত্তরটা দিতে না পারে, তাহলে তো সাথে সাথে শুরু হয়ে যাবে মায়ের, যেমন গুরুজনের বাড়ি, তেমন সাপের দংশন, তেমন বিচ্ছুর আঘাত, তারপর আগুন দিয়ে পুরানো, যত রকম শাস্তি আছে। তো এই লোক যদি কিয়ামত 1 বছর পরেও হয়ে যায়, তাহলে 1 বছরে তার খবর হয়ে যাবে না? ঘুম তো নাই। মুআজ্জাল হাদিরিন, এই যে বললাম একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কবরে থাকবে। এটা একটা হাদিস, আবু দাউদের হাদিস নাম্বার 4753 নম্বর, মুসনাদ ইমাম আহমদের 4র্থ খণ্ডে 287 নম্বর পৃষ্ঠায়, শরহুল আকিদাত তাহাবিয়ার 453 নম্বর পৃষ্ঠায় এই হাদিসটি রয়েছে যে কেউ যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে তাকে 4র্থ এই প্রশ্নটা করা হবে। তাহলে দুনিয়াতে তো আপনার কোরআনের দরকার ছিলই,
আর পাশাপাশি মরার পরেও কবরের ভিতরে কোরআনের দরকার আছে কি নাই? আছে। কিয়ামতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। কোরআন পড়ো, তাহলে কিয়ামতের ভয়াবহ কঠিন দিনে কোরআন তোমার জন্য শাফাআত করবে। কোরআন তোমার জন্য শাফাআত করবে। মর্যাদার দিকগুলি বলি না, যারা আহলে কোরআন তাদের কি মর্যাদা, কোরআন পড়লে কি সওয়াব, এই ধরনের ফজিলতের বিষয়গুলো এগুলি তো নিয়ে আসি নাই। আজকে অন্যান্য খালি বেশি বেশি গুরুত্বপূর্ণ যেগুলো সেই পয়েন্টগুলো আমি আলোচনা করছি। আর যে ব্যক্তি কোরআন পড়বে না, কোরআন ধরবে না, জিজ্ঞাসাবাদ তো হবেই। আল্লাহ যেমন বলে দিয়েছেন লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফিহি যিকরুকুম, আমি তোমাদের জন্য তোমাদের কল্যাণ সম্বলিত কিতাব নাজিল করেছি, আফালা তাকিলুন, এটা তোমরা চিন্তা করবে না। আর এখানে বলছেন লাকাদ কি বলছেন ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকৌমিকা ওয়া সাওফা তুসআলুন, এইটা হলো হে নবী আপনার জন্য আপনার জাতির জন্য সকল কল্যাণের একটি কিতাব, ওয়া সাওফা তুসআলুন, আর কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে এই কোরআনের সাথে তোমরা কি রকম আচরণ করেছিলে। আজকে দুঃখের বিষয় আমাদের জাতি সবকিছুই পারলো, শুধু কোরআনটাই শিখতে পারলো না। আশ্চর্যজনক অবস্থা, যারা সহিহ আকীদাপন্থী লোকজন তাদের মাঝেও কোরআন নেই। অন্যান্য জায়গায় তো নেই, সেখানেও নেই। আজকে যদি এমন হতো যে আজকে জুমার নামাজ যারা আগে চলে আসছেন প্রতিটা মানুষ মৌমাছির মতো বুনবুন বুনবুন করে পুরো মসজিদ গুঞ্জরিত হয়ে যেত, সকলেই কোরআন তেলাওয়াত করছে, হচ্ছে না। মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত নেই। আগে গ্রামের ঘরে ঘরে কোরআন তেলাওয়াত ছিল, এখন সেগুলো উঠে গিয়েছে। এখন আমাদের সকালবেলা উঠেই আগে তাড়াতাড়ি রিমোট হাতে নাও, এই চ্যানেল ওই চ্যানেল, এটা দেখতে হয়, পত্রিকা নিয়ে আসো, পত্রিকা পড়তে হয়, সবকিছু করতে হয়। কোরআন পড়ার সময় কোথায়? কোরআন আমাদের নাই। আমাদের জাতিরা গণ্ড মূর্খ, এক অক্ষর পড়ালেখা করে নাই, সেই জাতি বিভিন্ন দেশে গিয়ে জার্মান ভাষা, ফ্রান্স ভাষা, চাইনিজ ভাষা, জাপানের ভাষা, আরব কান্ট্রির ভাষাগুলো মূর্খ লোকজন গিয়ে আরব কান্ট্রিতে থেকে আরবি ভাষা এমন ভাবে শিখে আমরা তাদের সাথে বইলে কোলে উঠতে পারি না। সবই শিখতে পারলো, কিন্তু তার নাজাতের জন্য, তার কবরের জন্য, তার হাসরের জন্য সে কোরআনটা শিখতে পারলো না। আল্লাহু আকবার। মুআজ্জাজ হাদিরিন, ও বাংলাদেশি ভাইরা, বাংলাদেশের কল্যাণ, বাংলাদেশের ইজ্জত, বাংলাদেশের নেতৃত্ব, বাংলাদেশের সুনাম সুখ্যাতি বাংলাদেশি হিসেবে আমরা কামনা করি। কোন দিক দিয়ে বাংলাদেশ সুনাম অর্জন করতে পারে নাই এক্সেপ্ট কোরআন। শুধুমাত্র কোরআনের কারণে বাংলাদেশের মান মর্যাদা উন্নত হয়েছে, অন্য কোনো কারণ পারে নাই। খেলার মধ্যে বহুত ঠেলা আপনারা দিয়েছেন, বহুত সমর্থন আপনারা করেছেন, কোটি কোটি টাকা ব্যয় করেছেন, আজও পর্যন্ত ফার্স্টে নিতে পারেন নাই। আমি সেটাকে সমর্থন করি না কি করি না সেটা আলাদা কথা, কোনো দিক দিয়ে পারেন নাই। কিন্তু প্রমাণিত হয়েছে যেই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান, যেই সমস্ত কোরআনে হাফেজ, যেই সমস্ত মাদ্রাসা কোনোভাবেই না সামাজিকভাবে না রাষ্ট্রীয়ভাবে আমরা পৃষ্ঠপোষকতা করি, সেই ছোট্ট ছোট্ট হাফেজরা কোরআন মুখস্থ করে সারা বিশ্বব্যাপী প্রতিযোগিতা করে একবার নয়, দুইবার নয়, 10-15 বার বাংলাদেশকে সারা বিশ্বের উপরে স্থান দিয়েছে। প্রমাণিত হয়ে গিয়েছে যে এই কোরআনের কারণে আমাদের জাতির মর্যাদা। ও জাতি কোরআনকে কেন পিছনে ফেলেন? আমি তো এই কথা বলি না যে সবাই মিলে খালি কোরআনওয়ালা হয়ে যান, সবাই মাদ্রাসায় চলে আসেন। আপনি বঙ্গভবনে থাকেন, আপনি সংসদ ভবনে থাকেন, আপনি নেতৃত্বে কর্তৃত্বে থাকেন, কিন্তু আপনার সাথে কোরআন থাকবে। আমি মসজিদে থাকি, কিন্তু আমার সাথে কোরআন থাকবে। আপনি ড্রাইভিং করেন, কিন্তু আপনার সাথে কোরআন থাকবে। যত সেক্টরে আমরা যাই, যদি কোরআনের একটু নূর থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে নূর আসছে। কোরআনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন রূহ, রূহ মানে কি? আত্মা। ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, হে নবী আমার পক্ষ থেকে আপনার কাছে রূহ নাজিল করেছে, আত্মা। যার ভিতরে কোরআন আছে তার আত্মা আছে, যার ভিতরে কোরআন নাই চলাফেরা করে কিন্তু জীবন মৃত, সে হলো ডেড বডি, ডেড বডির চেয়েও অধম। এই জন্য একটা হাদিসে বলা হয়েছে, খুব সম্ভবত হাদিসটা দঈফ হইতে পারে, কিন্তু ফজিলতের ক্ষেত্রে আমরা সেটা উল্লেখ করব। সেটা কি? যার অন্তরের ভিতরে যৎসামান্য ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউম মিনাল কোরআন কাল বাইতিল খারিব, যার কলবের ভিতরে যৎসামান্য কোরআন নেই, এটা হলো বিরান ভূমির মতো। অর্থ তো ঠিক, কিসের কারণে? যে কোরআন যদি থাকে শয়তান পলায়ন করে, আর কোরআন যদি না থাকে তাহলে শয়তান আগমন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই গৃহে সূরা বাকারা তেলাওয়াত হয় ওই গৃহ থেকে কোরআন শয়তান বেরিয়ে চলে যায়, ফেরেশতা আগমন করে। একবার উসাইদ ইবনে হুদাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাতে বললেন, ঘরটা তো বড় ছিল না, একই ঘরের এক সাইডে গুড়া বাঁধতেন, আরেক সাইডে ঘুমাইতেন। তিনি রাত্রে তাহাজ্জুদের সালাতুত তাহাজ্জুদ তিনি পড়ছেন, তার বাচ্চা শুয়ে আছে, যখন তিনি তাহাজ্জুদে তেলাওয়াত করতেছেন, এরপরে দেখেন তার ঘোড়া নাচতেছে, এরকম করে তার ঘোড়া নাচা শুরু করছে, ধীরে ধীরে নড়াচড়া করতে শুরু করছে। এমন অবস্থা তিনি আবার তেলাওয়াত বন্ধ করে দিলেন, ওইটা নাচ বন্ধ করে দিল। এরপর আবার তেলাওয়াত করতেছেন, ওইটা আবার নাচা শুরু করছে, এরকম করে করে। তার ভয় হচ্ছিল ঘোড়া যেভাবে নড়তেছে, হঠাৎ করে নড়াচড়া করতে করতে এসে আমার বাচ্চার উপরে যদি
পাড়া দিয়ে দেয়, এরপর তিনি বন্ধ করে দিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরের দিন বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরো হাদিস বললাম না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যে তেলাওয়াত করতেছিলে, তোমার তেলাওয়াতের আকর্ষণে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা নাজিল হইতেছিল, আর ওই অবস্থা দেখে তোমার ঘোড়া স্থির থাকতে পারতেছিল না, এই জন্য সে নাচতে শুরু করে দিয়েছিল। তুমি যদি এমন ভাবে তোমার তেলাওয়াত অব্যাহত রাখতে, বন্ধ না করতে, তাহলে ওই ফেরেশতাদেরকে সকালবেলা মানুষ দেখতে পেত। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন এই জন্য যে কি, যেখানে কোরআন তেলাওয়াত হয় সেখানে ফেরেশতারা আসে আর শয়তানরা পলায়ন করে। আর আমরা কোরআন ছেড়ে দেওয়ার কারণে ফেরেশতারা চলে গিয়েছে, আর আমাদের কলমের ভিতরে আমাদের সর্বত্র এখন শয়তানের বাসা হয়ে গিয়েছে। কথা ঠিক না বেটি? মুআজ্জাজ হাজিরিন, এই জন্য দেখুন, কোরআন ছাড়া আপনি উপরে উঠতে পারবেন না। আমি তো এটা অহংকার বোধ করি, আমি তো এটা গর্ব বোধ করি। আমাদের সকল সর্বসেক্টর সবাইকে বলি, ভাইজান আমরা এক একজন এক এক দিক দিয়ে, যে নাকি কি বলে, যে নাকি কুস্তি করতে পারে সে কুস্তির অঙ্গনে গৌরব অর্জন করবে, যিনি সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারেন সে তার অঙ্গনে, যে ফুটবল খেলতে পারে সে তার অঙ্গনে, এক একজন এক এক অঙ্গনে। সব অঙ্গনগুলো তো আমরা বন্ধ করে দিতে পারছি না। তাহলে দেখুন, বাংলাদেশে যদি এইটা হয় যে কি আমাদের দেশের ছেলেরা ছোট্ট ছোট কোরআনের হাফেজরা, এরা বিশ্বের মধ্যে প্রতিযোগিতা করে আরব কান্ট্রিগুলোকে পিছনে ফেলে দিয়ে একবার নয় দুইবার নয় বারবার প্রমাণিত করলো যে বাংলাদেশের হাফেজরা শ্রেষ্ঠ, তাইলে সেই ক্ষেত্রে এদেরকে একটু সাবাস দেওয়া, একটা সংবর্ধনা দেওয়া, অথবা এটার জন্য একটু আনন্দ বোধ করা, অথবা পত্রপত্রিকা বড় করে একটু ছাপানো, টিভিতে একটু বড় করে দেখানো, আমার দেশ ফার্স্টে নিয়েছে এই সমস্ত ছোট্ট ছোট হাফেজরা। দরকার ছিল না? ছিল না? ছিল। তারপরেও না নেওয়ার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখা দিয়েছেন এটা হলো দ্বিতীয় বৃহৎ মুসলিম কান্ট্রি, তোমাদের ইজ্জত সম্মান খেলা আর ঠেলায় নয়, তোমার ইজ্জত সম্মান কোরআনের মধ্যে। সুবহানাল্লাহ বলে। মুআজ্জাজ হাজিরিন, আসুন যত কোরআন ধরবো দেশ এগিয়ে যাবে, জাতীয় এগিয়ে যাবে, নিরাপত্তাও বাড়বে, শান্তি বাড়বে। কোরআন ছাড়বেন অশান্তি আর মারামারি, কাটাকাটি, দাবানল। আজকে আমাদের সমাজের কি অবস্থা? আমাদের এই সমাজকে কোনো সভ্য সমাজ বলা চলে না। একটা সভ্য সমাজের চিত্র এরকম হইতে পারে না। কেউ কাউকে প্রাধান্য দিচ্ছে না, প্রত্যেকে তার নিজের জন্য, আর যে কোনো ভাবে হোক তার পেটটাই শুধু ভরতে হবে। মুআজ্জাজ হাজিরিন, যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সার্বিক কল্যাণে কোরআন দিয়েছেন। এই কোরআন ছাড়া দুনিয়াতে যেরকম অশান্তি ভোগ করতেছি, আর আখিরাতের একটা কথা বলে শেষ করে দিচ্ছে, আখিরাতের যে অশান্তিটা হবে, আহা ইন্না লিল্লাহ, এই কথা আল্লাহ বলেছেন সূরা ফুরকানের মধ্যে। ফুরকান মানে কোরআন, 19 পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ সেখানে বলছেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। কিয়ামতের দিন যে নাকি কোরআনকে পিছনে ফেলেছে সে আফসোস করবে, যখন দেখবে কোরআন ছাড়া আজকে আর উপায় নাই, জুলুম করেছি কোরআন ছেড়ে দিয়ে, তখন আফসোস করতে করতে জাহান্নামে তো নিক্ষেপ করা হবে, তখন সে তার হাত কামড়াইতে শুরু করবে। এটা হলো মানুষের নেচার। যখন টেনশন চিন্তা পড়ে যায় এরকম করে, আহ আহ আমার শেষ সব। এরকম দুনিয়াতে তো মানুষ হালকা কামড় দেয়, হালকা কামড় দেয়, কিন্তু গরু কামড় দেয় খুব জোরে। যখন গরুর জবাই করে এর আগে কিন্তু কামড় দেয় না, লম্বা জিব্বা দাঁতের ভিতরেই থাকে, এই জিব্বাটা বের করে দিয়ে দেখবেন এরকম করে আর এমন কামড় দেয় যে এক দাঁত আরেক দাঁতের ভিতরে জিব্বা ভেদ করে অন্য দাঁতের সাথে লেগে যায়। কিসের জন্য? ওই যে জান বেরিয়ে যাচ্ছে কষ্টে। জাহান্নামী যখন দেখবে যে ওই জাহান্নামে আমাকে নিক্ষেপ করা হবে, তখন আফসোস করে তার হাত কামড়াইতে শুরু করবে। কোন কোন মুফাসসিরিন বলেছেন 4000 কামড় দিবে, কামড় দিয়ে তার 2 হাত এই শোল্ডার পর্যন্ত একদম জাজরা করে ফেলবে, খেয়ে ফেলবে। হায় হায়, হাত খেয়ে ফেলি তবু ভালো, এই হাত তো জাহান্নামে। আফসোস করবে কিসের জন্য? সে বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় রে যদি রাসূলের পথ ধরতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা, এই বন্ড ফাজিল অসভ্য বর্বর লোকদেরকে যদি বন্ধু এবং নেতা না বানাইতাম। বানানোর কারণে কি হয়েছে? লাকাদ আদাল্লানি, আমাকে ভ্রষ্ট করে দিয়েছে, আনি যিকরি, জিকির থেকে, বাদা ইজ জাআনি, আমার কাছে আসার পরেও। এই জিকির মানে কি? এই জিকিরের 1 নম্বর মানেটা কি? আল কোরআন। দলিল আছে? আছে। সূরা হিজরের মধ্যে 14 বারের প্রথম পৃষ্ঠা আল্লাহ বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি জিকির নাজিল করেছি এবং জিকিরের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। মুআজ্জাজ হাজিরিন, যে ব্যক্তি কোরআন ধরবে না, পড়বে না, আমল করবে না, কোরআন পড়ার কথা, কোরআন গবেষণার কথা, কোরআন বুঝার কথা, এটা তো ডিটেইলস করার মতো সময় হয়ই নাই, সে কিয়ামতের দিনে আফসোসটা করবে। দেখেন এই গেল একটা। 2 নম্বর হলো কিয়ামতের যে কঠিন চিত্র, সেইখানে আপনার আমল দিয়ে, আপনার ক্রেডিট দিয়ে কোনোটি পারবেন না।
প্রতিটা নবী পর্যন্ত তার নিজের চিন্তায় ব্যস্ত হয়ে বারবার বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, ইয়া উম্মতি বলার মতো সাহস হবে না। সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন তিনিই তো শাফাআতের জন্য সর্বপ্রথম এগিয়ে যাবেন। তার শাফাআত ছাড়া না বিচার কার্য শুরু করা হবে, না জান্নাতের দরজা খোলা হবে, না কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে। আর আমাদের যে অবস্থা, নবীজির শাফাআত ছাড়া জান্নাতে যাওয়ার আশা করা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাফাআতি লিআহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা নাকি কবিরা গুনাহ করে তাদের জন্যই তো আমি কি করব, শাফাআত করব। কবিরা গুনাহ করি না কি করি না? করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য কিয়ামতের দিন শাফাআত করবেন, এটা ভেবেছেন? দেখেন ওই যে আয়াত পড়লাম এর পরের আয়াত, ওই আয়াতে আল্লাহ বলেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। রাসূল আপনার বিরুদ্ধে মামলা দিবেন, মামলা দিয়ে বলবেন ও আল্লাহ, আমার এই জাতিকে আমি বলে আসছিলাম হাজার হাজার ইজমের দিকে তাকাইও না, বুজুর্গের পিছনে দৌড়াইও না, ওই মতবাদের পিছনে ওই মতবাদের পিছনে যাইও না। দুইটা জিনিস, দুইটা কয়টা? তারাক্তু ফিকুম, আমরাই নি, দুইটা জিনিস, কিতাব এবং সুন্নাত। আমি এত মায়া নিয়া তাদের জন্য কোরআন সুন্নাহ রেখে আসছিলাম, কিন্তু কি করেছে? ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার জাতি কোরআন বর্জন করেছে, সুতরাং আজকের এই কঠিন দিনে আমি নবী তার জন্য শাফাত করব না। ভাইজান, কোরআন আপনার বিরুদ্ধে সাক্ষী দিল, কোরআন আপনার বিরুদ্ধে সাক্ষী দিল, নবী যে আপনার বিরুদ্ধে মামলা দিলেন, কিয়ামতের দিন ছুটবেন কার সহযোগিতায়? আপনি ছুটার কোনো উপায় নেই। আর যদি কোরআন থাকতো তাহলে তো আপনার অবস্থা কি হইতো জানেন? ছেলেরে কোরআন শিখাইছেন, হ্যাঁ, মা মিন ওয়ালিদিন ইউআল্লিমু ওয়ালাদাহুল কুরআন ইল্লা তুইজা বিতাজিন ফিল জান্নাহ। যে ব্যক্তি তার সন্তানকে কোরআন শিক্ষা দিবে, সন্তানকে শিক্ষা দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাকে একটা নূরের মুকুট পরায় দেবেন। আর আল্লাহ রাসূল বলেন এইটা যদি তার পিতামাতার অবস্থা হয়, তাইলে যে নাকি কোরআন শিখবে, কোরআন পড়বে, কোরআনে যে আমল করবে, তার মর্যাদা কেমন হবে? এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতু, কোরআনের যে পণ্ডিত সে তোমাদের পরিবারভুক্ত কোনো লোক তোমরা দেখতে পাচ্ছ, অথবা তুমি মনে করতেছো হাফেজ, অথবা তুমি মনে করতেছো মুন্সি, মৌলবী, অথবা কেউ কেউ তো বলে প্লাস্টিক মৌলবী, কাঠ মৌলবী, এরকম তো বলে, বিভিন্ন রকম তিরস্কার আছে। তুমি যেইটা মন চায় সেইটা বলো। যে কোরআনের পণ্ডিত, নবীজি বলে দিচ্ছেন আহলুল কুরআন হুম আহলুল্লাহ, কোরআনের পণ্ডিত হলো আল্লাহর পরিবারের বিশেষ ব্যক্তি, ওয়া খাসাতুহু, এবং আল্লাহর ভিআইপি ব্যক্তিবর্গ। আল্লাহু আকবার। এই জন্য তাকে কিয়ামতের দিন বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, কোরআন পড়ো, চড়ো, যত বেশি পড়বা তোমাকে তত বেশি উপরে মর্যাদার আসনে তোমার স্থান দেওয়া হবে। মুআজ্জাজ হাজিরিন, আসুন কোরআন পড়া থেকে শুরু করি, কোরআন পড়া থেকে শুরু করি, ধীরে ধীরে বুঝবো। সূরা ফাতিহার অর্থটা জেনে নেন। আপনি আরবি ভাষা না জানলেও কোনো সমস্যা নেই, আপনি তাফসীর পড়তে পারেন। বাংলা তাফসীর আছে নাকি নাই? আলেম ওলামাদেরকে জিজ্ঞাসা করবেন, কোরআনের একটা মিনিং, কোরআনের একটা থট, কোরআনের একটা সাধারণ আইডিয়া আপনার মধ্যে থাকবে, আপনি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করবেন, কোরআনকে মর্যাদা দিবেন, কোরআনকে আপনি কি করবেন? কোরআনকে ভালোবেসে আল্লাহর কাছে বলবেন আল্লাহ কোরআনের নূর তুমি আমার কলবের ভিতরে দাও। এমন কোন জিনিস নেই আল্লাহ কোরআনে বাদ দিয়েছেন। আপনার চিকিৎসা দরকার, সূরা ফাতিহা পড়েন, জোরে জোরে পড়েন, মানুষের শোনায় শোনায়। জ্বর আসছে, আপনি অ্যাম্বুলেন্স কল করছেন, আসতেও তো একটু সময় লাগে। ডাক্তার কল করছেন, আসতেও তো একটু সময় লাগে। ডাক্তারের কাছে নিয়ে রওনা দিচ্ছেন, যেতেও তো একটু সময় লাগে। এর মধ্যে আপনি সূরা ফাতিহা পড়বেন, বারবার ফু দিতে পারলেন না কেন? এই সূরা ফাতিহা দিয়ে কাজ হয় নাই? এমন প্রমাণ কি নাই? আমাদের জাতির মধ্যে কি হয় নাই? এক সাহাবী, তিনি তো এই সূরা ফাতিহা দিয়ে কি বলছেন, এক সাপের বিষ নামিয়েছেন। বুখারী মুসলিমের সহিহ হাদিস, একদম ভালো হয়ে গেছে, সমস্ত যারা ফেলছিল। মুআজ্জাজ হাজিরিন, যাই হোক, সময় নেই। আসুন, এই কোরআনের ভিতরে যে আমাদের কত রকম কল্যাণ আছে, কত রকম কল্যাণ আছে। আর একটা পরীক্ষা করেন আজকের থেকে, কেউ যদি বিশ্বাস না করেন, যেখানে কোরআনের মাদ্রাসা আছে, হাফেজরা কোরআন পড়ে, তাদের পাশে আধা ঘন্টা 1 ঘন্টা বসে কোরআন তেলাওয়াত শুনেন, অথবা আপনি একটা ক্যাসেট ছেড়েই শুনেন, কোরআন তেলাওয়াত সুন্দর করে শুনেন, ভালোবাসা নিয়ে, আকর্ষণ নিয়ে, অথবা নিজেই কিছুক্ষণ কোরআন পড়েন। এরপরে আপনি দেখেন মনের ভিতরে শান্তি লাগে নাকি অশান্তি লাগে। যদি মনের ভিতরে শান্তি লাগে তাইলে বুঝবেন কোরআন এখনো কি আছে, ঠিকই আছে। আল্লাহু আকবার। কোরআনের এমন প্রভাব, আল্লাহ কোরআন বলছেন ইদা সামিউ মা উনজিলা ইলা রাসূল, কোরআনে যা নাযিল হয়েছে এটা শুনলে তাদের চোখ দিয়ে পানি ঝরতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলছেন, আব্দুল্লাহ আমার একটু কোরআন তেলাওয়াত করে শোনাও। আব্দুল্লাহ সূরা নিসা থেকে শুরু করেছেন, তিনি তন্ন হয়ে রাসূলের সামনে পড়তেছেন, তো লম্বা হাদিস, পুরাটা বলি নেই, পড়তেছেন একবারে চোখ বন্ধ করে।
কিছুক্ষণ পরে 7-8 পৃষ্ঠা পড়েছেন সূরা নিসা শুরু থেকে 5ম পারা 3 নম্বর পৃষ্ঠা লাস্ট আয়াতে যখন আসেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ, এই আয়াত যখন পড়েন তখন আল্লাহ রাসূল বলেন হাসবুকা ইয়া আব্দুল্লাহ, হাসবুকা আব্দুল্লাহ, আব্দুল্লাহ হইছে থামো আর পারতেছি না। তিনি বলেন আমি চোখ খুলে দেখি ফাইজা আইনাহু তাজরিফান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 চোখ থেকে পানি অশ্রু ধারাবে, তার গন্ড মোবারক সহ, তার দাড়ি সহ, বুক সহ সব ভিজে গিয়েছে। এইভাবে প্রভাব তৈরি করতো। কোরআন তেলাওয়াত শুনলে যদি কেউ মুমিন হয়, কলব যদি ভালো থাকে, পেট যদি খারাপ থাকে, দুধ যদি খান, তাইলে কি হবে? দুধের অ্যাকশন ভালো হবে না খারাপ হবে? রিঅ্যাকশন হবে। তাহলে আপনার কলব যদি ভালো হয়, আপনার নেক যদি নিয়ত থাকে, আপনি যদি মানুষের বাচ্চা মানুষ হয়ে থাকেন, তাহলে কোরআন শুনলে আপনার ঈমান বৃদ্ধি পাবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কোরআন এমন ছিল, জিনেরা যারা আমাদের চাইতে অনেক বর্বর, যাদেরকে শাস্তি দিয়ে আল্লাহ পৃথিবী খালি করে আমাদেরকে সৃষ্টি করেছেন, এমন জিন জাতিরা وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِمْ مُنذِرِينَ। জিন জাতিরা পর্যন্ত মুসলমান হয়ে গেছে, জাতির কাছে আবার সুন্দর মেসেজ নিয়ে গিয়েছে। ও ভাইজান আসুন, এই কোরআন কাদের মধ্যে কাজ করবে? আল্লাহ বলে দিয়েছেন অন্যত্র ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন, যার কলব আছে, যার কলব আছে, আর যার কলব নাই, যার কলব নাই, মরে গিয়েছে, তার মধ্যে কোরআন কাজ করবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের দিকে ফিরে আসার, আমাদের ঋত গৌরব আবার ফিরিয়ে আনার, আমাদের মর্যাদা আবার খুঁজে পাওয়ার, আমাদের গৌরবান্বিত ডেস্টিনেশনে আবার পৌঁছার, দুনিয়ার উন্নতি অগ্রগতি হাসিল করার জন্য, কবরে সুন্দর প্রশ্ন উত্তর দেওয়ার জন্য, কিয়ামতের দিনে আফসোস থেকে বেঁচে দেওয়ার জন্য, জাহান্নামের আগুন থেকে বেঁচে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ যেন আমাদেরকে কোরআনের দিকে ফিরে আসার তৌফিক এনায়েত করেন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহুল গফুরুর রহিম।